এভাবেই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ঘৃণ্য হামলা চালায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাঠি দিয়ে বেগম জিয়াকে আক্রমণ করতে এলে পুলিশ জায়গা করে দেয়, এমন দৃশ্য দেখেছে জাতি। ১৯৮০-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম শীর্ষ নেত্রী হিসেবে উঠে আসেন বেগম খালেদা জিয়া। হামলা, নির্যাতন ও রাজনৈতিক সহনশীলতার আরেক নাম বেগম খালেদা জিয়া। রাজনৈতিক কর্মসূচিতে বাধা, বাসভবন ঘেরাও, রাস্তায় হামলা, এসবের মধ্য দিয়েও তিনি সক্রিয় ছিলেন। ঢাকা নগরীর রাস্তাঘাটের চেহারা দেখেন যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতেছেন, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতেছেন। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা ছিল। সেদিন সকাল 11:30টায় সভামঞ্চে আওয়ামী লীগের নেতারা ভাঙচুর এবং বিএনপি নেতাদের বেধড়ক পিটিয়ে আহত করে। দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? ২০ এপ্রিল ২০১৫ সাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় গেলে কারণ বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপরই একই দিনে প্রথম হামলার পর বাংলা মোটর ও ফকিরাপুল এলাকায় তার কনভয় ভাঙচুরের চেষ্টা চালানো হয়। জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার, তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে। ২৮ অক্টোবর ২০১৭ ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনী জেলার ফতেহপুর মোহাম্মদ আলী বাজার এলাকায় কনভয়ে হামলা চালানো হয়। এতে প্রায় ৪০ থেকে ৫০টি গাড়ি ভাঙচুর, মিডিয়ার গাড়ি লক্ষ্য করে ইটপাথর ছুড়ে মারা হয়। আহত হয় প্রায় ৪৫ জন। এরপর ৩১ অক্টোবর ২০১৭ একই সফরের ফিরতি পথে কনভয় পাস করার সময় একটি পুলিশ ভর্তি ফিলিং স্টেশনের সামনে যাত্রাপথে পেছনের দিক থেকে ২ বাসে অগ্নিসংযোগ করা হয়। হামলায় বেশ কিছু বাস জ্বলে যায়, যদিও খালেদা জিয়ার নিজের গাড়ি অক্ষত ছিল। বিগত ২ দশকে তার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়, যার কয়েকটিতে তিনি কারাবন্দীও হন। আইনি লড়াইয়ের মধ্যেই বিএনপির নেতৃত্ব ধরে রাখেন এবং নিজের রাজনৈতিক অবস্থান নতুনভাবে শক্তিশালী করেন। কারামুক্তির পরও গণতন্ত্র, নির্বাচন ও মানুষের অধিকার প্রশ্নে তিনি দলকে সক্রিয় রাখেন। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।